নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা অন্যরকম ধোকার রেসিপি দেখাবো। অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ মুসুর ডালের ধোকা। এই মুসুর ডালের ধোকাটা তৈরি করতে কি কি লাগবে বা কেমনভাবে আমি তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় অত্যন্ত সহজ পদ্ধতি, সকলেই তৈরি করতে পারবে। এটা বিশেষ করে ছোটদের জন্য খুব উপকারী। চলো শুরু করি। এই মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি যতটা সম্ভব কম জল দিয়ে বাটার চেষ্টা করব। খুব মিহি করে বেটে নেবো আগে। মুসুর ডালটা বেটে নিয়েছি, যতটা সম্ভব জল কম দিয়েছি, কিন্তু মিহি করে বাটতে হবে। তার জন্য যেটুকু জল লাগবে সেটা দিতে হবে। এবার এখানে একটা মশলা তৈরি করব। এই মশলাটা ধনে দিয়েছি, মৌরি দিয়েছি, জিরে দিয়েছি আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে শুকনো খোলায় একটু ভালো করে আগে ভেজে নেব। এটা ভালো করে রোস্ট করে নিয়েছি, এবার ঠান্ডা করব, করে গুঁড়ো করে নেব। মুসুর ডালটা খুব মিহি করে বেটে নিয়েছি, যতটা সম্ভব কম জল দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, 3-4টে রসুন কুচিয়ে দিয়েছি, হাফ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। লঙ্কা বা পেঁয়াজ এইগুলো যে যা নিজের পছন্দ মতো দিতে পারবে। এছাড়া যা দেব তা হলো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর দেব এই যে মশলাটা তৈরি করেছি প্রথমে, সেই মশলাটা, এই 1 চামচ এই মশলাটা দিলাম। এবার দেব নুন। নুন আমি একটু কম দিতেই পছন্দ করি, দরকার হলে দেখে নিয়ে দেব। এখানে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, এই সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে দেব, রঙটা ভালো হবে। এর মধ্যে আমি এই 2টো ডিম ফাটিয়ে দেব। এখানে 2টোর জায়গায় 3টে ডিমও তোমরা দিতে পারো, আমি 2টো ডিম দিয়েই করব। এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব আমি। এগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে গুলে নিয়েছি। এখানে এই ছোট চামচে 1.25 চামচ গরম মশলা দেবো। এইটা দিলে এই যে ডিমটা দেওয়া হয়েছে না, তার কোনো গন্ধ থাকবে না। ধোকার যেটা ডালের গন্ধটাই পাবে তোমরা। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম করে এতে 1 চামচ তেল দিয়েছি। ফের আঁচে বা সিম করে দিলাম। এবার আমি এর মধ্যে এই ধোকার যে ব্যাটার সেটা ঢেলে দেবো। আঁচটা প্রথমের দিকে একটু মিডিয়াম রাখবে, তারপরে কমিয়ে দেবে। এবার এখানে একটা চাপা দিয়ে দেবে, যাতে এটা খুব ভালো করে রান্না হয়। বুঝতে পারছো ওপরটা শুকিয়ে গেছে, এই যে ফাটছে। এবার আমি এটাকে উল্টে দেবো। খুব সাবধানে আস্তে আস্তে চারদিকটা ছাড়িয়ে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তারপরে এটা উল্টে দেবো। আমি তো উল্টে দিয়েছি। এবার এই দিকটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছো। এবার ভেতর দিকটা সিম করা থাকবে, আবার আমি ঢেকে এটা তৈরি করব। এই উল্টো দিকটাও ঢেকে রেখেছিলাম। এবার এইটাও হয়ে গেছে, বোঝা যাচ্ছে এই সাইড থেকে উঠে আসছে। তো এই দিকটাও পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করব। একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, অল্প নুন দিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে ভেজে 4টে দারচিনি স্টিক, এর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দেবো। এখানে আমি 1.5 খানা পেঁয়াজ চপ করে রেখেছি, এই 1.5 খানা পেঁয়াজই এখানে দিয়ে দেবো। এখানে একটু চিনি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ছোট্ট একটা টমেটো, 4 কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা দিয়ে একটু বেটে নিয়েছি। মিহি করিনি, এমনি বেটে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজ এবার এটাকে কষাবো। ভাজা হয়ে গেছে। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু গোলমরিচ দিয়েছি, নুন দিয়েছি আন্দাজ মতো, আর যে ভাজা মশলাটা তৈরি করেছি সেটা দিয়েছি। এবার এই সবগুলোকে নিয়ে ভালো করে কষিয়ে ফেলবো। মশলাটা দেখো ভালো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলা উঠে চলে আসছে। এখানে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে, কারণ ধোকাতেও জল টানবে এবং আলুগুলো বাকি সেদ্ধও হবে। ঝোলটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ অনেকটাই জল দিয়েছি। এবার এই যে ভাজা আলুটা এটা আমি দিয়ে দেবো এখানে, আর এখানে ধোকাগুলো তুলে রেখেছি, পরে দেবো। আলুটা দেখে নিলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এইবার আমি এই ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ধোকাগুলো এর মধ্যে সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে দেবো। এই আমিষ ধোকা আমার হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এইটুকু ঝোল রাখতে হবে। সামান্য একটু নুন দিয়েছি, নুনটা কম হয়েছিল, বাকি সব ঠিক ছিল। এবার এখানে আমি একটু গরম মশলা দেবো। গ্যাসটা বন্ধ করব। হাফ চামচ গরম মশলা দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে ঢেকে রাখবো। যারা ঘি পছন্দ করো এই সময় তারা এর মধ্যে এখানে একটু ঘিও দিয়ে রাখতে পারো, দিয়ে ঢেকে রেখে দেবে। আমিষ ধোকা, এটা মসুর ডাল আর ডিম দিয়ে তৈরি হয়েছে।
অত্যন্ত সুস্বাদু এই পদটা এবং মাছ মাংসের সঙ্গে পাল্লা দেওয়ার মতো এই পদটা। তোমরাও তৈরি করো। তোমরা দেখলে কত সহজে এটা তৈরি হয়ে যায় এবং খেতে ভীষণ ভালো। তোমরা নিজেরা তৈরি করলেই বুঝতে পারবে। খুব সহজে একটা প্রোটিনযুক্ত খাবার আমাদের হাতের কাছেই আমরা তৈরি করে নিতে পারি এভাবে। তোমরাও তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।